না, আজ সারাদিন কি এইভাবেই বসে বসে কাটাতে হবে? একটা লোকও তো দেখতে পাচ্ছি না। ওই তো, ওই যে একজন আসছে। যাক, এবার বুঝি বউনি হবে। ও মাঝি, ওপারে যাবে? হ্যাঁ হ্যাঁ, ও ওপারেই তো যাব। আসেন আসেন তটে। তা মাঝি, তোমার নায়ে ওপারে পার হতে ক আনা দেওয়া লাগবে বলো দেখি আগে। কি যে বলেন বাবু, আমার নায়ে উঠতে এসব আবার কি শোনা লাগে নাকি? আসলে আমি এ গায়ে নতুন তো, তাই একবার শুনে নেওয়া ভালো। আচ্ছা, এপার থেকে ওপারে যেতে 2 আনা দিলেই হবে গো বাবু। আসুন, নায়ে উঠে আসুন। চুপটি করে বসেন বাবু, আমি ওপারে নিয়ে যাচ্ছি। তা মাঝি, এই স্রোতে তোমার নৌকা বইতে ভয় করে না? কি যে বলেন বাবু, সেই জন্ম থেকেই এই নদীর বুকে ভেসে বেড়াচ্ছি। এ যে আমার বড়ই চেনা। বাহ বাহ, তা তোমার নামটা কি মাঝি? আগে বাবু, আমার নাম মহেশ। আমার বাবা ছিলেন এই ঘাটের বড় পাটনি। তিনি অক্কা পাওয়ার পরই আমি এই গ্রামে একমাত্র মাঝি। ও আচ্ছা, তার মানে এখন থেকে তো প্রতিদিনই তাহলে তোমার সাথে দেখা হবে মাঝি। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। এই মহেশ মাঝি দিন রাত এই ঘাটেই থাকে। বাবু, তীরে চলে এসেছি, এবার নামুন। ও মাঝি, যাবে নাকি ওপারে? যাব বই কি, যাওয়ার জন্যই তো বসে আছি। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই মাঝি। আমাকে কি ফ্রিতে পার করে দিতে পারবে তুমি? আমি তো পয়সা ছাড়া কাউকে পার করি না গো মেয়ে। তবে যদি পয়সা না থাকে আর পার হওয়াটা বিশেষ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই পার করি। আসলে ওপারে আমার নানি বাড়ি। আমার নানি বুড়ি মানুষ, সে অসুস্থ, তাই তাকে দেখতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে নাই উঠে বসো গো মেয়ে। সাবধানে যাবে মাঝি, আমার আবার নৌকায় খুব ভয়। কি যে বলো মেয়ে, এই মহেশ মাঝি নৌকায় উঠে তাও আবার ভয়? আচ্ছা মাঝি, এই নায় তোমার কখনো ভয় করে না? না গো মেয়ে, এই নদীর পানি, স্রোত আর আমার গানের সুর যে এক সুরে বয়ে চলে গো মেয়ে। তো তুমি বুঝি গানও করতে পারো মাঝি? এই একলা ছন্ন ছাড়া জীবনে এই নাও, নদীর পানি আর এই গান নিয়েই তো বেঁচে আছি গো মেয়ে। তুমি বোধহয় খুব একা, তাই না মাঝি? তোমার কি কেউ নেই? আমার কথা ছাড়ো মেয়ে, কুলে চলে এসেছি, এবার নেমে পড়ো। আচ্ছা মাঝি, আমি আবার একটু পরেই ফিরে আসবো কিন্তু। চিন্তে করো না গো মেয়ে, আমি এখানেই থাকবো। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ও মাঝি, আরে ও মাঝি। আগে মশাই, যাবে নাকি মাঝি? কোথায় যাবে বাউল? আপাতত ওই পারে নিয়ে গেলি হবে গো মাঝি। তা বেশ, উঠে পড়েন আমার নাই। ডাক দিয়েছ দয়াল আমারে, আর বেশি দিন রইব না কো তোদের মাঝারে, তোদের মাঝারে। আরে ডাক দিয়েছেন দয়াল মোরে। আচ্ছা বাউল, এই যে এত কঠিন কঠিন কথা বলো, এইসব কোথায় পাও গো? এসব বুঝবার জন্য যে সাধক হওয়া লাগে হে মাঝি। সেটা আবার কেমন করে সাধু? মানব প্রেমে যে মেতেছে,
খোদার দেখা সে পেয়েছে হে মাঝি। তা বাউল, তোমার ঠিকানা কোথায়? কোথায় থাকো তুমি? আমার যেখানে রাত সেখানেই কাত মাঝি। এই ফকির বাউলের আবার দিন রাত। তাও মিছে বলনি বাউল। আমি যেমন আমার এই নাওয়েতেই ঝড় বৃষ্টি রোদ সব পার করে দিতে পারি। এই তো এই পারে চলে এসেছি মাঝি। আমি এখন চলি তাহলে। এই নাও তোমার পয়সা। আমি তো তোমার থেকে পয়সা নিতে পারবো না হে বাউল। তা কি করে হয় মাঝি? তুমি যে আমাকে পার করলে এটা তো তোমার পাওনা মাঝি। অন্যদিন না হয় দিও বাউল, আজ না। মানুষ ভজলে সোনার মানুষ পাবি। হায় রে, মানুষ ভজলে সোনার মানুষ পাবি। হায় রে মানুষ, রঙের ফানুষ, দম ফুরাইলি ঠুস। মাঝি, ও মাঝি, হ্যাঁ বুড়িমা, বলো। বলি কি, আমাকে একটু ওপারে নামিয়ে দিবি বাছা? হ্যাঁ বুড়িমা, এসো এসো, বসো তুমি। আমার আবার এই রাত করে নদী পার হতে খুব ভয় করে। কেন বুড়িমা, ভয় কিসের? আরে এই মহেশের নায়ে উঠে কেউ কখনো ভয় পায় না। তুমি এসে বসো দেখি। তা এত রাত করে কোথা থেকে আসলে বুড়িমা? তাও আবার এই শীতের রাতে? অনেক দিন হলো শীতের পিঠা খাই না, তাই মেয়ের বাড়ি থেকে পিঠা খেয়ে সাথে কিছু বেঁধেও নিয়ে এসেছি। তা বেশ বেশ বুড়িমা, এখন কি ভয় করছে? ভয় কি আর যায় রে বাছা? কেন বুড়িমা? ওরে, আমি যেই নদীতে নৌকা ডুবেই মরেছি, এজন্য এত ভয়। এ কি, তুমি মরে গেছো মানে? তাহলে তুমি আমার সাথে কথা বলছো কিভাবে? ওরে শোন শোন, তোর বাপ হারান মাঝি আমাকে পার করে দেওয়ার সময় এক ঝড়ের কবলে পড়ে আমাদের মৃত্যু হয়। ওরে বাবা রে, তার মানে তুমি ভূত? দয়া করে আমাকে মেরো না তুমি। তোর কোনো ভয় নেই রে বাছা, তুইও তোর বাপের মতোই দয়ালু। আমি তোর কোনো ক্ষতি করব না। আর শোন, আমার কাছে তো কোনো পয়সা নেই, তাই এই নে, এই পিঠাগুলোই তোকে দিয়ে গেলাম। এ কি, এটা কি হলো আমার সাথে? সত্যি কি বুড়ি ভূত ছিল? না না বাবা, তাড়াতাড়ি পারে যাই। এইদিকে তাকা, এদিকে আমি। ওরে পাগল, শোন, এই পিঠা আমি তোকে খেতে দিয়েছি, ওটা ফেলিস না। যাক বাবা, বাঁচা গেল। বুড়ি তাহলে সত্যি সত্যি আমার কোনো ক্ষতি করবে না। আজ এত বেলা হয়ে গেল, কিন্তু কাউকেই তো আসতে দেখছি না। আজ কি তাহলে কেউ পার হবে না? ওই তো, মনে হচ্ছে কেউ একজন আসছে। কি মাঝি, যাবে নাকি ওই পারে? হ্যাঁ বাউল, এসো এসো। আজ সারাদিনে কাউকেই পার করতে পারিনি। বলো কি হে মাঝি, আজ তাহলে তোমার নায়ে কেউ আসেনি? না বাউল, আজ দিনটা কেমন বসে বসেই কেটে গেল। কি করে আর মানুষ আসবে মাঝি? তার মানে তুমি কি বলতে চাও বাউল? আগে তোমার নায়ে তো ওঠাও, তারপর তোমাকে সব বলছি। হ্যাঁ হ্যাঁ, উঠে এসো বাউল। কাল রাতে তোমার নাওয়ে এক বুড়ি এসেছিল মাঝি। এ তো আজব কাহিনী, তুমি কি করে জানলে বাউল? আমি সব জানি।
আমিও তো ছিলাম। মানে কি বলতে চাও বাউল? আমার তো কিছুই মাথায় আসছে না। ওরে পাগল ছেলে, শোন শোন, তোর বাবা একদিন আমাকে, এক বুড়িকে এবং তার নাতনি আর এক বাবুকে এই নাওয়ে পার করে দিচ্ছিল। তারপর তারপর কি হলো বাউল? তারপর আমরা যখন নদীর ঠিক মাঝখানে, তখন এক ভয়াল ঝড়ে আমরা সবাই নদীতে ডুবে মারা যাই। তার মানে তুমিও ভূত, আর ওই মেয়ে, ওই বাবু, ওই বুড়ি, তোমরা সবাই মরে গেছো? হ্যাঁ রে, তাই তো আমরা বারবার তোর এই নাওয়ে ফিরে আসি। আর তুইও তো হয়েছিস তোর বাবারই মতো দয়ালু। আমার তো খুব ভয় হচ্ছে বাউল। ওরে ভয় পাস নে, আমরা তোর কোনো ক্ষতি করব না। কালকে রাতে বুড়ি আমাকে শীতের পিঠা দিয়েছিল। আমি জানি রে পাগল, ওই পিঠা তোরই জন্য। বুড়ির কাছে টাকা ছিল না, তাই বুড়ি ওই পিঠা তোর বাবাকে দিয়েছিল তোকে নিয়ে খাওয়ানোর জন্য। ওরে পাগল ছেলে, কাঁদিস নে, তোর যে কান্না করা মানায় না। আমার আমার বাবার কথা খুব মনে পড়ে বাউল। ওরে শোন শোন, তুই খুব ভালো ছেলে, তোর কোনো ক্ষতি হবে না। শোন, একটা কথা মনে রাখবি, পর উপকারী মানুষের কখনো ক্ষতি হতে পারে না। ভালো থাকিস তুই, আমি চললাম। ও আমার মালিক, তুমি সব ভালো জানো, আমাকে তুমি রক্ষা করো মালিক, আমাকে তুমি রক্ষা করো।